আপনাদের ভাইয়া ভিডিও করে পাঠাইছে, সেটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে আমরা দেখব কিভাবে মাংস রান্না করা হয়। তো আঙ্কেল কিন্তু অনেক সুন্দর রান্না করে। তো আজকে দেখবো যে আঙ্কেলের রান্না করার সিস্টেম, মানে আঙ্কেল কিভাবে রান্না করে আর আঙ্কেলের রান্না কিভাবে এত মজাদার, এত টেস্ট কিভাবে হয়। তো আজকে আপনাদের সবাইকে রান্না দেখাবো যে আঙ্কেল প্রথম কি কি দিয়েছেন আর কেমনে কেমনে রান্না শুরু করতেছেন। প্রথমে দিচ্ছে আঙ্কেল তেল, তারপরে দিচ্ছে পেঁয়াজ, আর যে পেঁয়াজ দিচ্ছে, তারপরে যে আঙ্কেল কাঁচামরিচ দিচ্ছে, তো সব কিছু দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছে আঙ্কেলে। লবণ একবারে দিই, দুইবার দিই না, তাড়াতাড়ি গলার জন্য। তো আঙ্কেল একবার লবণ দিয়ে নিল। তো পেঁয়াজগুলো একটু নাড়া দিয়ে নিচ্ছে আঙ্কেলে। পেঁয়াজগুলো মোটাই গেল নাকি? পেঁয়াজগুলা কাটছো কিন্তু পুরোটা কাটে নাই। মাংস তো একটু মোটা হলে সমস্যা নেই, ওখানে ভুলে যাবো যে পেঁয়াজ ভুলে যায়। মাংস সিদ্ধ সাথে সাথে নাই হয়ে যাবে। মাংসটা ভালো। এটা কি আঙ্কেল? আমাদের একটা মশলা। সবচেয়ে কষ্ট ডিউটি থেকে এসে খানা বানানোটা, এটাই সবচেয়ে বড় কষ্ট। তো সৌদি আরবের সব থেকে বড় কষ্ট বুঝতেই পারছেন, আঙ্কেলে বললো যে ডিউটি থেকে এসে নিজের খাবার নিজেরই পাকাতে হয়। এটাই হলো সব থেকে বড় কষ্ট সৌদি আরবে। তো আঙ্কেল জানে ফ্রিজ থেকে কি নিয়ে আসলো, দেখা যাচ্ছে মাংসের মশলা মনে হয়। তো এগুলো কি আঙ্কেল? এলাচ, গোলমরিচ। তো এলাচ গোলমরিচ দিয়ে দিল আঙ্কেলে।
আঙ্কেল তো পুরা গাইমে গেছে গা। তো সুন্দর একটা ফ্লেভার বেরোইছে রান্না থেকে। আঙ্কেলের হলুদ মরিচের রাখার জায়গা। তিন চামচ হলুদ দিয়ে নিল। তো মাংস দিয়ে দিচ্ছে আঙ্কেলে। সুন্দর একটা গ্রান বেরিয়েছে মাংসের ই থেকে। চুলাটা হালকা পাওয়ার দিয়ে কমাই দিব। 5 মিনিট এটা থাকবে এরকম, 5 মিনিট এরকমই থাকবে। এটা লাড়াচাড়া যাবে, 5 মিনিট পরে এটা লাড়া দিব।